আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আসো। গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, যেখান থেকে তোমার এসএসসি পরীক্ষায় প্রশ্ন থাকেই, অবশ্যই থাকবে 100%। এখান থেকে প্রশ্ন থাকে তোমার ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতির যে বিভাগ আছে, গ নম্বর মনে হয় বিভাগ, এই বিভাগ থেকে তোমাকে ব্যবহারিক জ্যামিতি একের মানে সম্পাদ্য করতে হয়, সম্পাদ্য 1। আমি গত কয়েকটা ক্লাসে আলোচনা করছি, তোমার একেবারে বেসিক থেকে ভেঙে ভেঙে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা এখানে আটকে না পড়ো। তো তোমাদের আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে, আমি অবশ্য মনে হয় খাতা কলমে ক্লাস নিয়েছিলাম। তো তারপরে ওইটা আবার রিপিট করছিলাম তোমাদের, যে জ্যামিতি আঁকার ক্ষেত্রে যেখানে তোমাদের দুর্বলতা আছে। তো সবাই যে তোমরা অনেকে জ্যামিতি আঁকতে পারো কিন্তু লিখতে পারো না, আঁকা অনেক সোজা, অনেক সময় তোমরা লিখতে পারো না। তো লেখার জন্য যে আমি 7টা রুল দিয়েছিলাম, যে বাহু সমান বাহু, বাহু সমদ্বিখণ্ডক, তারপরে বাহু সমদ্বিখণ্ডক সরলরেখা, তারপর কোণের সমান কোণ, কোণ সমদ্বিখণ্ডক, তারপরে 2 রকম করে লম্বাকা শিখাইছিলাম। তো এগুলোই তোমরা যারা হয়তো অনেকে নতুন তোমরা জয়েন করছো, তো আমাদের পেজে ক্লাসগুলো আছে, তোমরা ক্লাসগুলো করে নিও যারা নতুন করছো। তো আজকে ক্লাস দেখো, সবাই খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? এখান থেকে তোমাদের প্রশ্ন হয় এসএসসি পরীক্ষায়, বা তোমাদের স্কুলে যারা আছো, তোমাদের স্কুল পরীক্ষায় তোমাদের ব্যবহারিক জ্যামিতি থেকে তোমার যাদের জ্যামিতি এক্সেট, এটা একেবারে ইজি, সবারই পারা লাগবে। তো না পারলে কিন্তু তুমি সমস্যা করতে হয়। তো সম্পাদ্য যে প্রশ্নটা দেওয়া থাকবে, যে সাধারণ নির্বাচনটা, ওইটা ভাই আপুরা ওইটা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করে রাখলে কি হবে, তুমি পরীক্ষায় সহজে বুঝতে পারবে যে এটা এসেছে, এটা আঁকিয়ে দিতে পারবে সহজেই। তো ওই প্রথম সম্পাদ্যটা তোমাদের বইয়ে দেওয়া আছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর কি সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। আমি কিন্তু ত্রিভুজ সম্পর্কে বিস্তার আলোচনা করছিলাম প্রথম ক্লাসে, ঠিক আছে? তো আমি ভূমি আছে আঁকতে হবে। তো সবাই বিষয় নির্বাচন দিয়ে এটা লিখে ফেলো ভাই। আপনি নির্বাচনগুলো কি মুখস্থ করে রাখতে হবে, একটু কষ্ট হলেও মুখস্থ করে রাখলে তোমরা সহজে বুঝতে পারবা যে কোনটা আমাদের কি করতে হবে, ঠিক আছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে ত্রিভুজের ভূমি কোণ থাকে, নিচেই থাকে। তো মনে করো আমি একটা ত্রিভুজের ভূমি একটা নিয়ে নিলাম। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ তো তোমরা জানো 90 ডিগ্রি সে ছোট কোণ এবং 90 ডিগ্রি সে বড় কোণকে সূক্ষ্মকোণ বলে। তো একটা কোণ নিয়ে নিলাম। আর কি বলছে, অপর দুই বাহুর সমষ্টি, মানে দুইটা বাহু যোগ করলে যেটা হবে, ওই দুই বাহু যোগ করলে সমষ্টি। আমরা সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করব, কারণ সাম মানে সমষ্টি। তো দেখো, এস দিয়ে প্রকাশ করলাম, আর একটা বাহুকে এ দ্বারা প্রকাশ করলাম, আর কোণকে এক্স দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তো এই চিত্র এটা লেখার পরে আমরা কি লিখবো, যে হলো বিষয় নির্বাচন, যেটা আমরা লিখি এই চিত্র দেখে দেখে লিখবো, ঠিক আছে? চিত্র দেখে দেখে লিখবো বিষয় নির্বাচন। তো অনেকেই তোমরা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর ক্লাসগুলো একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, আর ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো, তোমার বন্ধুদের এখানে মেনশন করো লাইভ ক্লাসে। তো দেখো এখানে কি লিখতে হবে, এখন এই চিত্র দেখে দেখে তোমাদের এইটা দেখে আমি এইটা পড়ে কিন্তু আমি এটা এঁকে ফেলতে পারলাম, তোমাদের কিন্তু পারতে হবে। তো পারতে হলে তোমাদের কি এইটা মুখস্থ করে রাখতে হবে, সাধারণ নির্বাচন। তো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ওইটা পড়ে আমি বুঝে ফেলে দিলাম। তো বিষয় নির্বাচনে আমরা কি লিখবো, তো বিষয় নির্বাচনটাও আমি লিখে দিব, ঠিক আছে? বিশেষ মনে করি ত্রিভুজের ভূমি এ, তারপরে ভূমি সংলগ্ন একটি কোণ, কোণ এক্স, এই যে কোণটা কোণ এক্স, এবং অপর দুই বাহুর সমষ্টি, কি এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো দেখো একেবারে ইজি, আমি কিন্তু এটা মুখস্থ করি নাই, তোমাদের এদের এখান থেকে নিয়ে এখানে যেখানে বলে ত্রিভুজের ভূমির জায়গায় ভূমি এ, আর মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এক্স ও অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, ঠিক আছে? এখন সেই 7টা জিনিসের প্রয়োগ করা লাগবে, ঠিক আছে? সেই 7টা জিনিসের এখন আমার কি প্রয়োগ করা লাগবে, ঠিক আছে? যে কোনো রশ্মি আমি কি নেব, যে কোনো রশ্মি একটা চিত্র আঁকতে হলে আমি কিন্তু চিত্র আঁকছি, ঠিক আছে? চিত্র আঁকাটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা পেন্সিল কম্পাস নিয়ে আঁকো, এখানে তো আমি বোর্ডে পেন্সিল কম্পাস ইউজ করতে পারছি না। কিন্তু যে কোনো রশ্মি একটা ভূমি, যে কোনো চিত্র আঁকতে হলে প্রথমে একটা ভূমি নিয়ে নিতে হয়। তোমরা একটা বিই নিই, তোমরা আমার সাথে সাথে লিখে নিতে পারো, যে কোনো রশ্মি বিই নিই, ঠিক আছে? যে সেই বাহু সমান বাহু কাটা বিই থেকে এ বাহু সমান করে, তো এখানে কাটা কম্পাস রেখে এখান থেকে মাপ নিয়ে বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। তো আমি এখানে অঙ্কন লিখে দিব একবারে, তাহলে মনে হয় ভালো হবে নাকি?
আমি অঙ্কন তাহলে পরে লিখি। তো আমি চিত্রটা এঁকে নিই প্রথমে। তাহলে প্রথমে কি করব, যে কোনো চিত্র আঁকতে হলে ভাইয়াপুরা প্রথমে কি করতে হয়, একটা ভূমি নিয়ে নিতে হয়। তো আমি নিয়ে নিলাম বিই, যে কোনো একটা কি রশ্মি নিলাম, এই যে বি, যে কোনো একটা রশ্মি নিলাম। বিই থেকে এই যে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। বিসি অংশ কাটা কিন্তু বাহু সমান বাহু কাটা আমি শিখাইছিলাম গত ক্লাসে। তোমরা যারা ক্লাস করোনি ক্লাসটা করে নিও, তাহলে সহজে বুঝতে পারবা বা অঙ্কনগুলো তোমরা সহজে লিখতে পারবা। তো দেখো এখন আমি কি বিসি বাহুর তোমার হলো বি বিন্দুতে কোণ এক্স সমান করে রাখবো। কোণের সমান কোণ আঁকা কিন্তু আমি শিখাইছিলাম। তো আবারও দেখো কোণের সমান কোণ আঁকতে হলে বি বিন্দুতে আঁকবো এই এক্স কোণের সমান করে। তো এখান থেকে এই কোণা থেকে এখানে এসে কম্পাস দিয়ে পেন্সিল কম্পাস দিয়ে কেটে নিলাম, ঠিক আছে। মনে করো পেন্সিল কম্পাস দিয়ে কেটে নিলাম, সেই একই মাপ এখানে এসে কেটে নিলাম, ঠিক আছে। তারপরে কি করব, কোণের সমান কোণ আঁকতে হলে ভাইয়াপুরা এই যে এখান থেকে এই কোণার মাপ নেব, ঠিক আছে। এখান থেকে এই কোণার মাপ নেব, পেন্সিল কম্পাস দিয়ে এই কোণার মাপ নিয়ে এসে এই যে সেই একই মাপ এখানে এই কোণায় এসে ধরে এখানে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে কি কোণের সমান কোণ হয়ে গেল। তো আমার বোর্ডে যেহেতু আঁকছি একটু ত্রুটি থাকতে পারে, তাহলে কোণ এক্সের সমান করে কোণ আঁকলাম, কোণ সিবি একটা নাম দিয়ে আমি এখানে এফই দিই, ঠিক আছে, সিবিএফ আঁকি। তাহলে কোণ প্রথমে কি করলাম ভাইয়াপুরা, প্রথমে করলাম কি, যে কোনো রশ্মি বিই নিই, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। তো বিসি অংশ কাটার পর বিসি বাহুর, যেহেতু একটা বাহু বিসি বাহুর বি বিন্দুতে কোণ এই যে এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি, সি বি এফ আঁকি, ঠিক আছে। তো বি এফ একটা বাহু হয়ে গেছে, বি এফ বাহু থেকে এস বাহু সমান করে কেটে নেব, ঠিক আছে। তো এখান থেকে মাপ নেবা তুমি পেন্সিল কম্পাস দিয়ে, এখান থেকে মাপ নেওয়া আনুমানিক আমি একটা মাপ নিয়ে নিলাম। তো মনে করি যে বি এফ বাহু হয়ে যায় এই পর্যন্ত। এই কোণা থেকে এই কোণায় মাপ নিলে তোমার হলো কেটে নিও, এটার নাম দেব ডি, নাম দিই। রশ্মি বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই। তারপরে বিসি বাহুর বি বিন্দুতে, যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে রাখলাম, কোণ এক্স এর সমান করে সি বি এফ আঁকি, সি বি এফ। তারপরে বিসি বি এফ বাহু, এই যে বি এফ বাহু থেকে এই যে এস বাহু সমান করে বি ডি অংশ কেটে নিয়ে, যে এখান থেকে যে বি ডি অংশ কেটে নিই, বি। তো এতটুকু বুঝতে পারছো কি, সব যোগ করতে হবে। তো দেখো সি কমা ডি যোগ করি, সি কমা ডি যোগ করি, কমা লেখার সময় সি কমা ডি যোগ করি, ঠিক আছে, সি কমা ডি যোগ করি। তো লেখা মানে কালি দিয়ে এখানে একটা কোণ হয়েছে, কোণের নাম কি সি ডি বি, সি ডি বি এই কোণের একটা নাম হয়েছে। এই কোণের সমান করে তোমার হলো সি বিন্দুর বি ডি বাহুর সাথে, এই সি বিন্দুতে আমরা কোণ আঁকবো, এই কোণের সমান করে আঁকবো। আমরা তোমাদের কোণের সমান কোণ শেখাইছি। তাহলে সি বিন্দুতে কোণ সি ডি বি এর সমান করে তোমার হলো ডিসি বাহুর সাথে, এই বাহুর সাথে আঁকবো, ঠিক আছে। তো এখান থেকে যদি কোণ আঁকি, তাহলে এই কোণা থেকে কোণের মান কেটে নিতে হয়। দেখো এই কোণা থেকে এই যে এখানে কোণের সমান কোণ আঁকতে হলে এখানে কেটে নিতে হয়। তো এমন যে এখান থেকে কেটে নিয়ে এসে সেই একই মাপ আমি এখানে কম্পাসটা রেখে এই যে এখান থেকে কেটে নিলাম। আর এই কোণের সমান কোণ আঁকতে এই কোণা থেকে এই কোণার মাপ নিতে হবে, পেন্সিল কম্পাস দিয়ে নিয়ে মনে করো যে এখানে ধরেছে। তো দেখো এই যে কোণের সমান কোণ আমি এঁকে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা নাম দিয়ে দিলাম এফ জি, এটা জি নাম দিলাম, ঠিক আছে। তো দেখো এতটুকু বুঝতে পারছো কিন্তু অঙ্ক হয়ে গেছে, তোমাদের এই চিত্র আঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো বি ডি বাহু আর হলো সি জি বাহু পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, মনে করি এটা এ বিন্দুতে ছেদ করেছে, এনে এর একটা অক্ষর দিয়ে দাও। তাহলে ত্রিভুজ হয়ে যাচ্ছে এ বি সি, সেই যে ত্রিভুজটা আঁকতে বলেছিল আমাদের, এ বি সি সেই উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। তো অঙ্কন কি আমি লিখে দেবো কিনা তোমরা একটু জানাও। অঙ্কন ভাইয়াপুরা প্রথমে করছিলাম, একটা ভূমি নিয়েছিলাম, এটা তো লেখা লাগছে না। তো বিই যে কোনো একটা রশ্মি নেই, প্রথমে লিখবা বিই যে কোনো একটা রশ্মি নেই, বিই থেকে এ বাহু সমান করে বি সি অংশ কেটে নিই। তো বি সি বাহুর হলো বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ আঁকি, তারপরে বি এফ থেকে এস বাহু সমান করে বিডি অংশ কেটে নিই, ঠিক আছে, বিডি অংশ কেটে নিই। তো বিডি অংশ কাটার পরে তবে সি কমা ডি যোগ করি, তারপরে কোণ সি বিন্দুতে কোণ সি ডি বি এর সমান করে সি বিন্দুর বিডি সি বিন্দুর এখানে আমি লিখে দিই, এটা সি বিন্দুতে তোমার সি ডি বাহুর সাথে কোণ সি ডি বি এর সমান করে, যে এই কোণটা সমান, এই যে এই কোণটা সমান, এই কোণটা আঁকি
ডি সি জি আঁকি, ডি সি জি আঁকি। তারপর দেখো বি ডি বাহু আর সি জি বাহু পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, প্রথমে আমি লেখা ট্রাই করবো। তো বিই যে কোনো একটা রশ্মি নিই, বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি বাহুর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এ পাকি, সি বি এ পাকি, সি বি থেকে এস বাহু সমান করে বি ডি অংশ কেটে নিই, বি ডি অংশ কেটে নিই, সি কমা ডি যোগ করি। তারপরে সি বিন্দুতে সি ডি বাহুর সাথে, সি বিন্দুতে সি ডি বাহুর সাথে, সি বিন্দুতে সি ডি বাহুর সাথে কোণ সি ডি বি এর সমান করে কোণ ডি সি জি আঁকি। তারপর দেখো বি এফ বি ডি বাহু আর হলো সি জি বাহু পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।